হে গাইস, তো আবার অনেকদিন পর চলে এলাম আজকে বালুরঘাট শিশু উদ্যান পার্কে। সরি, শিশু তো না, শুধু বালুরঘাট উদ্যান পার্ক হয়ে গিয়েছে, কারণ বর্তমানে শিশুদের খুব কমই দেখা মেলে এই পার্কে। তো যাই হোক, আমি একটু আগে এসেছিলাম পার্কে, তাই বাইরে বসে ওয়েট করছি কখন পার্কটি খুলবে। তো বালুরঘাট একটি কাজে এসেছিলাম, তো কাজটি সকাল সকাল শেষ হয়ে যাওয়াতে ভাবলাম যে একটা কন্টেন্ট বানিয়ে নিয়ে আসি। তো পার্কের সামনে এসে দেখছি এখনো টিকিট কাউন্টার খোলেনি, আর আমি প্রায় আধা ঘন্টা আগে এসেছিলাম, তাই এখানে বসে ওয়েট করছি। তো যাই হোক, আধা ঘন্টা পর এই টিকিট কাউন্টারটি খোলা হলো, আর সঙ্গে সঙ্গে একটি টিকিট কেটে ভিতরে ঢুকে বললাম। তো পার্কে আজকে আমি একাই এসেছি, এর আগে যতবারই পার্কে এসেছি ততবারই কেউ না কেউ ছিল আমার সঙ্গে, কিন্তু আজকে আমি পুরোপুরি একাই। তো যাই হোক, পার্কে ঢুকেই দেখছি ঘাসের বানানো দুইটা হাতি দুই দিকে দাঁড়িয়ে আছে, একটা সুর নিচু করে জল খাচ্ছে আর একটা সুর উঁচু করে দাঁড়িয়ে আছে। তারপর পার্কের ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছি, আর যেতে যেতে চোখে পড়লো একটা জিরাফটা কি সুন্দর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, দেখতে সুন্দরও লাগছে। আর আজকে ওয়েদারটা গাইস একদম মাশাআল্লাহ, হালকা ফুরফুরে বাতাস আর আকাশটা ক্লিয়ার, একদম মাশাআল্লাহ লাগছে। তো আজকে সকাল সকাল পার্কে এসেছি, পার্কটা একদম পুরোটাই ফাঁকা। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আমি পার্কটা পুরোটা ঘুরে ঘুরে দেখাই। তো বালুরঘাটের সব থেকে সুন্দর পার্ক বলতে আমি এটাকেই মনে করি। তো যারা যারা বালুরঘাট থেকে দেখছো তারা অবশ্যই কমেন্টে জানিও বালুরঘাটের সব থেকে সুন্দর পার্ক কোনটি মনে হয় তোমাদেরকে। তো হাঁটতে হাঁটতে এদিকে চলে আসলাম, এসে দেখছি এখানে অনেক খরগোশের বাচ্চা, ছোট ছোট খরগোশের বাচ্চা ঘাস খাচ্ছে, দেখতে সুন্দরও লাগছে। আর এরই পাশে ছোট ছোট কয়েকটি পাখি ছিল, দেখতে খুব সুন্দরও লাগছিল। তারপর ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একটি কলার গাছের মতো গাছ, যদিও একটা কলার গাছ না, তো আমি জানি না এটা কিসের গাছ। তো তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্টে জানিও এটা কিসের গাছ। তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম একটা পরীর কাছে, আর পরীটির চারপাশে লাগানো আছে পদ্ম ফুলের গাছ, এরই মাঝে একটা পদ্ম ফুল ধরেছে, দেখতে খুব সুন্দরও লাগছে। তারপর ধীরে ধীরে ভিতরের দিকটায় যাচ্ছি, তো লাভার্সদের বসার জায়গাগুলো একটু শো করাই, তো তোমরা দেখতে থাকো। তো হাঁটতে হাঁটতে চলে এলাম লাভার্সদের বসার জায়গার কাছে। তো লাভার্সরা যেইখানে বসে, তো এগুলা দেখতেই পাচ্ছ, একটু ঘনঘান জায়গা। এর আমার ক্যামেরার ডান সাইডেও ছিল অনেক জায়গা, তো দেখাতে পারিনি কারণ লাভার্সরা বসেছিল। ভিডিও বানালে হয়তো আমাকে সেখানে ধরে বসান দিয়ে দিত, তাই ভিডিও আর বানায়নি ওই সাইডে। তো দেখতেই পাচ্ছ পার্কটি এখন পুরোটাই ফাঁকা, কারণ কেবলই পার্কটি খোলা হয়েছে, এখনো কেউ আসেনি। তো আস্তে আস্তে আসবে শিয়াল মুরগিরা। তো যাই হোক, হাঁটতে হাঁটতে এই দোলনায় একটু বসিলাম, বসে দোল খাচ্ছি। তো বসে থাকতে থাকতে সামনের দিকটায় নজর গেল। তো প্রথমবার যখন এসেছিলাম এখানে একটি মুরগি শিয়ালকে খাইয়ে দিচ্ছিল, তো জায়গাটা দেখে হঠাৎ করে মনে পড়ে গেল। তারপর ওখান থেকে চলে এলাম পার্কের সব থেকে অকেজো জায়গায়, যেটা এখন কোনো কাজে লাগে না। আগে বোট চলতো, এখন শুধু বর্ষার জলে জায়গাটি ভর্তি হয়ে থাকে। তারপর এই জায়গাটি দেখতে পাচ্ছ, কেউ যদি অনুষ্ঠান করে এই জায়গাটাতেই অনুষ্ঠিত হয়। আর প্রথমেই বলেছিলাম যে এই পার্কে শিশুর দেখা আর সেমন মেলে না, তো সেটার প্রমাণ দিচ্ছি। দেখতে পাচ্ছ জায়গাটিতে ঘাস পাতা ধুলো জমে গিয়েছে, আর এদিকে আর একটা ছিল, এটারও ওই একই অবস্থা। আর যদিও বাচ্চারা আসে, বেশিরভাগ এই জায়গাটাতে বসে খেলাধুলা করে, দেখেই বোঝা যাচ্ছে জায়গাটা। আর হ্যাঁ গাইস, যাদের অন্নপূর্ণ ভান্ডার ঢোকেনি তারা এই সুড়ঙ্গটি দিয়ে ডাইরেক্ট গিয়ে শুভেন্দু অধিকারী মহাশয়কে বলতে পারেন, তাহলে আর বিডিও অফিসের সামনে গিয়ে ধর্ণা দিতে হবে না। তো যাই হোক, অনেকক্ষণ পর দুইটি বাচ্চাকে দেখলাম যারা খেলাধুলা করছে এখানে। তো বর্তমানে কাপেলদের সঙ্গে সঙ্গে বাচ্চারাও আসে, না আসা নয়। আর আমি যতই যাই বলি, বালুরঘাট শিশু উদ্যানই এমন একটি পার্ক যেখানে পরিবার নিয়ে কমফোর্টেবল ভাবে ঘোরা যায়। আজকের পুরো ভিডিওর মধ্যে প্রথমে যে সিনগুলো দিয়েছিলাম এগুলো না দেখতে পাওয়ার কারণ হচ্ছে ফটোগুলো এআই এর বানানো। আমাদের কমিউনিটিটাই এমন গাই, ভালোভাবে ভিডিও পোস্ট করলে হয়তো সেমন ভিউ আসবে না, কিন্তু এই ধরনের হুক পয়েন্ট ইউজ করলে ভিউ বাড়ার চান্স অনেক বেড়ে যায়। আজকে ওই ধরনের ভিডিও বানাতে পারতাম না এমনটা না, ওই ধরনের সিনও চলেছিল আজকে পার্কে, কিন্তু আজকে ভিডিও বানাইনি কারণ আজকের পুরো ভিডিওটি পার্কের সৌন্দর্য নিয়ে বানিয়েছি। আর হ্যাঁ গাইস, আমাদের চায়না থেকে আগত ট্রেনটি দেখানোই হয়নি ভিডিওতে। আর এদিকে হচ্ছে আমাদের এটা চায়না রেল স্টেশন, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। তারপর রেল স্টেশন থেকে নেমে চলে এলাম আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীটি দেখতে। কে কে চিনতে পেরেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এটা কি গাইস, দেহ দেখে বোঝা মুশকিল, কিন্তু মাথাটি দেখে মনে হচ্ছে একটি ব্যাং। তো যাই হোক, বালুরঘাট শিশু উদ্যান পার্কটি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা বালুরঘাট থেকে দেখছো তারা অবশ্যই কমেন্টে আই লাভ বালুরঘাট লিখে দিও। তো পুরো পার্কটি ঘোরাঘুরি করে এখন আমি চলে যাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।